আমার ছোট্ট বন্ধুদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস চতুর্থ শ্রেণীর আজকের এই সমাধান নিয়ে। এটি পৃষ্ঠা সংখ্যা 6-এর সমাধান। তোমরা প্রত্যেকে যারা ওয়াচ করছো অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবে, তাহলে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরে যাবে। তো দেরি না করে ভিডিওটি আমি শুরু করছি। দেখো, আমি খাতার মধ্যে তোমাদেরকে এটিকে কষে দেখাচ্ছি। প্রথমে বলেছি সঠিক দাম বুঝি পাতা নাম্বার 6। দেখো 3, 2, 5 রয়েছে, অর্থাৎ 325। এই সংখ্যাটাকে আমাকে কি বলেছে, 3-এর প্রকৃত মান। দেখো, কোনো সংখ্যা যখন বলবে তার প্রকৃত মান বের করতে, তখন যে সংখ্যাটার বলবে সেই সংখ্যাটাই তার প্রকৃত মান হয়। যেমন 3-এর প্রকৃত মান 3 হবে, 5-এর প্রকৃত মান 5 হবে, 6-এর প্রকৃত মান 6 হবে, 0-এর প্রকৃত মান 0 হবে। অর্থাৎ প্রকৃত মান মানে হচ্ছে যেটার কথা বলবে সেটাই হচ্ছে তার প্রকৃত মান। তাহলে এখানে বলেছে দেখো 3-এর প্রকৃত মান কত। তাহলে 3-এর প্রকৃত মান কত আছে, দেখো 3ই হচ্ছে। 2-এর প্রকৃত মান কত হবে, তাহলে 2ই হবে। 5-এর প্রকৃত মান কত হবে, 5 হবে। তারপরের পার্টে দেখো কি বলছে, যে 3-এর স্থানীয় মান। দেখো, স্থানীয় মান নির্ণয় করার একটা পদ্ধতি বলছে। দেখো কি বলেছে, এখানে 3 বলেছে, 3 তো, তাহলে 3টা আমরা লিখবো। 3-এর পর যটা রাশি থাকবে তটা শূন্য বসিয়ে দেবো, তাহলেই আমাদের স্থানীয় মান হয়ে যায়। একটা দুটো, তার মানে হচ্ছে দুটো শূন্য হয়ে গেল। তারপরে দেখো 2-এর স্থানীয় মান বলেছে, তাহলে 2-এর পর কটা রাশি আছে, একটাই রাশি আছে, সেই জন্য একটা শূন্য দিয়ে দিলাম, হয়ে গেল স্থানীয় মান। এ বলছে 5-এর স্থানীয় মান। 5-এর দেখো 5 লিখলাম, 5-এর পর কোনো কি সংখ্যা রয়েছে, কোনো সংখ্যা নেই, তাহলে 5-এর স্থানীয় মানে 5ই হয়ে গেল, অর্থাৎ তারপরে কোনো শূন্য বসছে না। এই হচ্ছে গিয়ে স্থানীয় মান নির্ণয় করা। তো এইভাবে কিন্তু তোমরা সমস্ত অঙ্কগুলোই করে নিতে পারবে। তো দেখো, এই অঙ্কটা আমি করে দিচ্ছি। দেখো 4-এর প্রকৃত মান কত হচ্ছে, 4 হচ্ছে। 9-এর প্রকৃত মান 9, 8-এর প্রকৃত মান 8। তাহলে 4-এর স্থানীয় মান কত হবে, 4-এর পর দেখো দুটো রাশি বা দুটো সংখ্যা রয়েছে, সেই জন্য দুটো শূন্য। তারপরে দেখো 9, তাহলে 9টাকে আমরা লিখলাম। 9-এর পর একটা সংখ্যা রয়েছে, সেই জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য। তারপরে 8 আছে, 8 লিখলাম। তারপরে কোনো সংখ্যা নেই, সেই জন্য কোনো শূন্যই বসলো না। তারপরে দেখো 3-এরটা 1-এর প্রকৃত মান। এই যে এখনই তোমাদের বললাম, যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটাই কিন্তু তার প্রকৃত মান হয়ে থাকে। এটা 1 হয়ে যাচ্ছে, 0-এর প্রকৃত মান 0 হয়ে যাচ্ছে, 7-এর প্রকৃত মান 7 হয়ে যাচ্ছে। এবার স্থানীয় মান নির্ণয় করব। দেখো 1-এর স্থানীয় মান হচ্ছে 1, দুটো সংখ্যা রয়েছে, সেই জন্য দুটো শূন্য। তারপরে দেখো 0-এর স্থানীয় মান বলেছে, তাহলে 0, 0-এর পর একটা সংখ্যা আছে, সেই জন্য একটা শূন্য। তারপরে 7 লিখলাম, 7-এর পর কোনো সংখ্যা নেই, সেই জন্য কোনো সংখ্যার জন্য শূন্য বসলো না। এই ছিল আজকের সমাধান। সমাধানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। এমন অনেক অনেক সমাধান কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে পারো। আর তোমরা কারা কারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যারা বুঝতে পারোনি তারাও কিন্তু জানিও। ধন্যবাদ।